ভগবান কপিল দেব মাকে বলছেন, মা সাধু সঙ্গে আমার বোনের কথার মহিমা অনেক বেশি। রীতি কর্ণ রসায়ন কথা বললেন, যে কথা হৃদয়ের জ্বালা জড়িয়ে দেয়, কর্ণ কুহর শীতল করে দেয়। প্রচন্ড গরমে দেহটা জ্বালাযুক্ত হয়েছে, ফ্যান ছেড়ে দিলে দেহের গরমটা প্রশমিত হতে পারে, দেহটা শীতল হতে পারে, কিন্তু হৃদয়ের জ্বালা তো ফ্যানে জোগায় না। হৃদয়ের জ্বালা জড়িয়ে দেওয়ার মতো কোন যন্ত্র এখন আবিষ্কার হয়নি। ভগবান বললেন, ঋত কর্ণ রসায়ন কথা, সাধু সঙ্গে গিয়ে সাধু মুখে আমার গুণ কথা শ্রবণ করলে হৃদয়ের জ্বালা জড়িয়ে। কতজনের কত যন্ত্রণা চেপে রেখে এখানে বসে আছেন। দাবানল সংসার দাহারে, এই সংসারে দাবানলের মতো আগুন জ্বলছে সর্বক্ষণ, নিভছে না। সাময়িক প্রশমন হচ্ছে, আবার জ্বলে উঠছে। দুঃখম আলয়ম শাশ্বতম, এটা প্রতিনিয়ত দুঃখের জায়গা। একটা দুঃখ নিবারণ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে। কতজনের অন্তরে কত চাপা পড়া যন্ত্রণা, কত বেদনা, কত আঘাত, কত মর্ম যাতনা কতজনের মধ্যে রয়েছে। কিন্তু যেটুকু সময় ভাগবত আসতে থাকি, সেটুকু সময় জানি না কি যেন মন্ত্রমুগ্ধের মতো সব যেন ভুলে যায়, কিছুটা সময় সব যেন হারিয়ে যায়। কৃষ্ণ কথায়, কৃষ্ণ প্রেমানন্দে বিভোরে এক দিব্য আনন্দে এরকম হয়। কৃষ্ণ কথার এই মহিমা আছে, কৃষ্ণ কথার এই শক্তি আছে। ভগবান কপিল দেব বলছেন মায়ের কাছে, মা সাধু সঙ্গে গেলে সাধুর মুখে আমার বোনের কথা শ্রবণ করা যায়, যে কথা হৃদয়ের জ্বালা জড়িয়ে দিতে পারে, কর্ণ কুহর শীতল করে দিতে পারে। আর কি এখনো বলা শেষ হয়নি। কৃষ্ণ কথার আর কি মহিমা আছে বললেন, বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি অনুপ্রবেশতি। কতগুলো জিনিস লাভ করে, তবে একদিনে না, অনুপ্রবেশতি বললেন ক্রমে ক্রমে। কতগুলো জিনিস তার পাওনা হয়। কি কি? প্রথম পাওনা হলো তার অনর্থ দূরে চলে যায়। বহু জন্মের সঞ্চিত অনর্থ রয়েছে, তাই কৃষ্ণ কথায় রুচি আসে না। বহু জন্মের সঞ্চিত অনর্থ রয়েছে, তাই সাধু সঙ্গে শ্রদ্ধা আসে না, মতি হয় না। বহু জন্মের অনর্থ রয়েছে, তাই এই সংসার দুঃখদায়ক, এই সংসারে তীব্র জ্বালা জর্জরিত হচ্ছি, এটা জেনেও হরিভজনে মন একাগ্র হয় না। কারণটা কি? কারণটা আমার পূর্ব জন্মের অনর্থ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ভাগবত আসলে আসছি, যখন কৃষ্ণ কথা শুনছি, তখন মনে মনে হয়তো সংকল্প করি, প্রভু এবার থেকে এটা করবো, ওটা করবো, কিন্তু পরেক্ষণে আবার ওই অনর্থ আমাকে টেনে নিয়ে যায়। জন্মান্তরের অনর্থ আমাকে ভজনে বিচ্যুত করে দেয়, ভজন পথ থেকে আমাকে সরিয়ে দেয়। এটা করবো বলে সংকল্প করেছিলাম, ওটা করবো বলে সংকল্প করেছিলাম, কিছু হচ্ছে না। এই অনর্থ দূরে চলে যায়। কৃষ্ণ কথা সাধু সঙ্গে শুনতে থাকলে অনর্থ দূরে চলে যায়। আর কি হয় বললেন, শ্রদ্ধা রতি ভক্তি অনুপ্রবেশতি। এই তিনটা জিনিস
শ্রদ্ধা হয়, কৃষ্ণ কথায় শ্রদ্ধা হয়, বারবার শুনতে ইচ্ছা করে, বারবার ভগবত চরণে শ্রদ্ধা জন্মে। শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু শাস্ত্রের কৃপায় যেই কৃষ্ণ অনুত হয়, সেই জীব নিস্তরে মায়া তাহাকে ছাড়বে। মায়াকে সহজে কাটানো যায় না, সেই জীবটা সহজে মায়া কাটতে পারে যদি একবার তার শ্রদ্ধা হয়, সে সাধু সঙ্গে যায়। আর সাধু সঙ্গে গিয়ে যদি একবার কৃষ্ণের দিকে সে সম্মুখ ফিরে দাঁড়াতে পারে। ইসলাম ফিরে ছুটছি, হ্যাঁ, আন কথা শুনতে খুব ভালো লাগে, পরের নিন্দা সমালোচনা করতে খুব ভালো লাগে, কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে। সাধু সঙ্গে গিয়ে একবার শ্রদ্ধা জন্মে, কৃষ্ণ কথায় রতিমতি জন্মে, সেই জীব নিস্তরে মায়া তাকে ছেড়ে দেয়। প্রেম সে বলেন বলুন না একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, ভগবান কপিল দেব মায়ের সাথে কথা বলছেন, মাকে শিক্ষা দিচ্ছেন। এবার বললেন, মা শোনো, ভক্তি কাকে বলে জানো মা? আমরা বিগত পাঠে শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ের শ্লোক সংখ্যা 54-তে শুনেছিলাম, ভক্তাত অনন্যয় শাক্য অহমেবং বিদোর্জুন, জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবিষ্টুং চ পরন্তপঃ। একমাত্র ভক্ত
আমাকে দেখতে পায় কিভাবে? কিসের দ্বারা? অনন্য ভক্তির দ্বারা। অনন্য ভক্তি কিন্তু যখন যার কাছ থেকে সুবিধা পাবো তখন তাকে ভক্তি করবো না, তা নয়। কাঁদালো গোবিন্দ তুমি, হাসালো গোবিন্দ তুমি, সুপদে রাখিল গোবিন্দ তুমি, বিপদে ফেললো গোবিন্দ তুমি, তুমি ছাড়া আমার কিছু জানি না, তোমাকে ছাড়া অন্য কিছু চাই না। অনন্য ভক্তি। এই অনন্য ভক্তির দ্বারা ভক্ত কেবল ভগবানকে দেখতে পারে, তত্ত্ব তো জানতে পারে, এবং প্রবেষ্টঞ্চ বরন্তব এক সময় সে আমাকে প্রবেশ করে আমার হয়ে যায়। কিসের দ্বারা? অনন্য ভক্তির দ্বারা। কিন্তু ভক্তি কাকে বলে? সেই কথাটা ভগবান বলছেন এবার মাকে। জানো না ভক্তি কাকে বলে? শোনো, সত্যবৈক মানস বৃত্তি স্বাভাবিক তুইয় অনিমিত্ত ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী। ভক্তি কাকে বলে জানো না? সমস্ত জ্ঞানের যেগুলো যেদিন ঐকান্তিক সেবার অভিলাষ নিয়ে গোবিন্দ চরণের দিকে ধাবিত হবে, সেই অবস্থার নাম হলো ভক্তি। সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেদিন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, চোখ দুটো শুধু সেদিকেই যাবে যেখানে গেলে আমার রাধা মাধবের শ্রীবিগ্রহ দর্শন হয়। চোখ দুটো সেদিকে ছুটে যাবে যেখানে গেলে আমার জগন্নাথের শ্রীমূর্তি দর্শন হয়। যাহা যাহা নেত্রে পড়ে আহা তাহা কৃষ্ণ স্ফুরে। চোখে যা দেখবে তার মধ্যেই সে যেন কৃষ্ণ খুঁজবে। হ্যাঁ, ঘুড়ি ওড়ানো মাঠে একটা ছেলেকে একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রামকৃষ্ণ ঠাকুর অজ্ঞান হয়ে গিয়েছিল। একটা ছেলে দাঁড়িয়ে ছিল একটু বাঁকা হয়ে ত্রিভঙ্গ মূর্তিতে। ঘুড়ি ওড়ানো মাঠে খেলা করা ছেলেরা রামকৃষ্ণ ঠাকুর দেখছেন যে তোমার ত্রিভঙ্গ মূর্তিতে ভগবান শ্রী হরিজনে যাচ্ছে। আমার এই দুষ্ট চোখে তো হয় না, আমি সাধুর মধ্যে দোষ খুঁজতে চেষ্টা করি, কিন্তু যারা সমদর্শী হয়েছেন না তারা একটা কুকুরের মধ্যে ভগবানকে দর্শন করতে চেষ্টা করে। তারা সবার মধ্যে গোবিন্দকে দেখে। আমি পারিনি বলে কেউ কি পারিনি? জগতে কতজন পেরেছিলেন? একটা কুকুরকেও তারা আমার নিতাইয়ের দ্বারা সেখানে তাকে প্রণাম করছেন। হ্যাঁ, নবদ্বীপে রাধারমণ চরণ দাস বাবার মন্দিরে কুকুরের মৎসব হয়েছিল। সেখানে কুকুরদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই মৎসবে সমস্ত কুকুরগুলো দলে দলে এসেছিল এবং সমস্ত কুকুরগুলোকে ভক্তেরা প্রণাম করেছিল। 14টা দিন এরকম হয়ে যাবে, সবসময় যেন চোখে রাধা মাধবের শ্রীবিগ্রহ ভাসতে থাকবে। কান দুটো সেদিকে যাবে যেখানে গেলে আমার গোবিন্দের গুণগান শুনতে পাওয়া যায়। যেখানে আন কথা হয়, যেখানে পরের নিন্দা পরচর্চা হয়, সেখানে একটু যেতে মন চাইবে না, ভালো লাগবে না। কতজন কিন্তু এরকম হয়েছেন আপনাদের মধ্যে? সবাই তো আর আমার মতো এরকম ভজনহীন হবেন না। আমার কান দুটো পরের নিন্দা সমালোচনা শুনতে খুব ভালোবাসে, কিন্তু কতজন আছেন যেখানে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা হচ্ছে সেখানে দাঁড়াতে পারেন না? সেখানে তার থাকতে কষ্ট হয়। চলে যান ছুটে যেখানে কৃষ্ণ কথা, যেখানে রাধা মাধবের, যেখানে জগন্নাথের গুণগান কীর্তন হয়, সেখানে যেতে মনটা ছটফট করে। একদিন এরকম হয়ে যায়,
যেদিন শুদ্ধ ভক্তিতে স্থিত হয়। তারপরে জিহ্বাটা সেদিকেই ধাবিত হবে যেখানে গেলে রাধা মাধবের গুণগান কীর্তন করা যায়। প্রেম সে বলুন রাধে। অন্য কথা বলতে ভালো লাগবে না, অন্য কথা বলতে ইচ্ছে করবে না, খুব প্রয়োজনীয় কথা ছাড়া একটু বাজে কথা তার মুখে আসবে না। যেদিন তিনি শুদ্ধ ভক্তির জায়গায় বিরাজ করবেন সেদিন খুব প্রয়োজনীয় কথা এবং গোবিন্দ কথা ছাড়া তিনি এই বাক শক্তিকে অন্য কোনো কাজে লাগাবেন না। ভক্তির সংজ্ঞা দিচ্ছেন। আর কি জিহ্বার আরো একটা দায়িত্ব আছে, খাদ্য বস্তুর স্বাদ নেওয়া। চৈতন্য বলছেন, জিহ্বার লালসে যেই ইতি উতি হয়, কৃষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসা করে যিনি এদিকে একবার ওদিকে একবার ছুটে যাচ্ছেন, বললেন তিনি উদার পরায়ণ আর ইন্দ্রিয় লোলুপ, তিনি কৃষ্ণ পাবেন না। চৈতন্য চরিতামৃত বলছেন। তাহলে এই জিহ্বার বেগটাকে দমন করা, এটা ভক্তির একটা অঙ্গ, ভক্তির একটা বড় অঙ্গ এটা, যে জিহ্বার বেগটাকে দমন করা। এটা খেতে ভালো লাগে না, ওটা খেতে ভালো লাগে না, এটা না হলে পারি না, না ভক্তের জীবন এমন হবে না। ভক্তের গোবিন্দ চরণে নিবেদিত প্রসাদ ছাড়া ভক্তের কাছে আর কিছু ভালো লাগে না। যদি অন্য কিছুর প্রতি জিহ্বা ধাবিত হয়, যদি গোবিন্দ প্রসাদ ছাড়া অন্য কিছু খেতে যদি খুব লোভ হয়, তাহলে বুঝতে হবে এখনো ভক্তি শুদ্ধতা আসেনি। আপনাদের আঘাত দিতে চাইনি, আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। ভাগবত ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে ভগবান কপিল দেব এই কথাগুলো বলছেন। আপনি চেষ্টা করবেন অন্তত এই জিহ্বার লালসাটাকে একটু দমন করে গোবিন্দ চরণে নিবেদিত প্রসাদ আস্বাদনের জন্য একটু চেষ্টা করবেন, কল্যাণ হবে। আজ একটু কাল একটু করতে করতে চেষ্টা করতে থাকলে সাধু সঙ্গে এসে লুকিয়ে লুকিয়ে সাধুর চরণ ধুলি অঙ্গে ধারণ করতে করতে কোন দিন মনে অজান্তে আপনি গোবিন্দ চরণে সেদিন আর ভালো লাগবে না। সেদিন গোবিন্দ চরণে নিবেদিত প্রসাদ ছাড়া, গোবিন্দ গুণগান কীর্তন ছাড়া, গোবিন্দ প্রসঙ্গ ছাড়া আর কিছু ভালো লাগবে না। এমন একদিন হয়ে যাবে। তো ইচ্ছে করে হয় না, মনের সংকল্প থাকিয়ে, প্রচেষ্টা থাকিয়ে, রাধা মাধবের কৃপা থাকিয়ে আজ একটু কাল একটু করতে করতে হয়। এরপরে ভগবান কপিল দেব মায়ের কাছে আর একটা কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথাটা। কথাটা হলো, মা, আমার ভক্ত যারা হয় তারা আমার কাছে কি চাই জানো? এটা আমাদের জানা খুব প্রয়োজন। কেননা আমি তো কত কিছু চাই। ভগবান বলছেন আমার ভক্ত যারা হয় তারা আমার কাছে কি চাই জানো? এটা কি আমাদের জেনে নেওয়ার প্রয়োজন না যে ভক্ত কি চাইবে ভগবানের কাছে? আমি তো ভক্ত নই, ঠাকুর সেবা দেওয়ার সুযোগ পাই কোনোদিন। ভগবানকে যদি একটু জল তুলসী দিতে পারি, তাহলে ওখানে গিয়ে বসে বসে হাজারটা কামনা করে তারপরে বেরিয়ে আসবো ঠাকুর। এটা দাও, ওটা দাও, ঠাকুর এই করো, এই করো। যদি দিতে পারো তাহলে ভগবান তুমি খুব ভালো,
আর না দিতে পারলে ভগবান তুমি ভালো না। ভগবান বলছেন কপিল দেব যে জানো না আমার ভক্ত যারা হয় তারা আমার কাছে কি চায় শোনো, শালোক্য শাস্তি সামীপ্য শালোক্যৈকত্য মুখ্যতম দিয়মানং ন গৃহান্নন্তি বিনা মত সেবনাঞ্জনা। শালোক্য সামীপ্য শালোক্য, শালোক্য শাস্তি সামীপ্য শালোক্যৈকত্য মুখ্যতম দিয়মানং ন গৃহান্নন্তি বিনা মত সেবনাঞ্জনা। ভাগবতের তৃতীয় স্কন্ধের 29 অধ্যায় শ্লোক সংখ্যা 13 ভগবান বলছেন আমার শোনো, যারা আমার ভক্ত হয়, ভক্তি পথ ধরে যারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে অনেক কিছু দিতে চাই, অনেক কিছু দিতে চাই। কি দিতে চাই? যে জিনিসটা এই জগতে পাওয়া যায় না, যা এই ব্রহ্মাণ্ডের মধ্যেও মেলে না, ব্রহ্মাণ্ড অতীত যে জিনিসটা পেলে সেই মায়ার জগৎ থেকে চিরদিনের মতো ছুটি পেয়ে চলে যায় আনন্দের জগতে, সেই সব জিনিসগুলো আমার ভক্তকে আমি দিতে চাই, কিন্তু আমার ভক্ত নিতে চাই না। কি কি দিতে চাই? শালোক্য সামীপ্য শালোক্য শাস্তি সাযুজ্য, এই 5টা নাম বললেন। এই 5টা হচ্ছে 5 রকমের মুক্তি। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, অর্থ আর কাম, এই 3টা জিনিস অসুররাও নিয়ে নাড়াচাড়া করে, তারা মুক্তির দিকে যেতে চায় না। মনুষ্যত্বের জন্য একটা বড় পাওনা, বড় দাবি, সেটা হচ্ছে মুক্তি। মুক্তি মানে কি? সহজভাবে বলতে চেষ্টা করছি। মুক্তি মানে হচ্ছে আমরা সবাই একটা জেলখানার মধ্যে আছি, এই জেলখানার থেকে চিরতরে আসামির খাতা থেকে নামটা কেটে দিয়ে চিরদিনের মতো আনন্দের জগতে চলে যাওয়া। এই জেলখানার মধ্যে যতদিন থাকবো ততদিন স্বর্গে গেলেও রক্ষা নেই, ব্রহ্মলোকে গেলেও রক্ষা নেই। কবু স্বর্গে উঠাই কবু নরকে ডুবাই, দণ্ড জলে রাজা যেন নদীতে চুবাই। শ্রী চৈতন্য চৈতামৃত বলছেন, এখানে দণ্ডজন বলে একটা কথা বলা হয়েছে। দণ্ডজন শব্দের অর্থ হচ্ছে আসামি। স্বর্গে গেলেও আসামির খাতায় নাম থাকবে, ও ব্রহ্মলোকে গেলেও আসামির খাতায় নাম থাকবে। কিছুদিন ওখান থেকে ঘুরে আবার চলে আসতে হবে জেলখানায়, খাতা থেকে নাম কাটবে না। আসামির খাতা থেকে, আসামির খাতা থেকে নাম কাটবে কোন দিন? যেদিন গোবিন্দ ভজনের দ্বারা শ্রী গুরুচরণ আশ্রয় করে, গোবিন্দ ভজনের দ্বারা সমস্ত মায়ার আবরণ মুক্ত হয়ে বিরজা অতিক্রম করে চিরদিনের মতো চিন্ময় আনন্দের জগতে চলে যাব, সেই দিন কেবল আমার আসামির খাতা থেকে নামটা কেটে যাবে। এটাকে মোক্ষ বা মুক্তি বলছেন, কিন্তু মুক্তির আবার 5টা ধাপ রয়েছে, সেই ধাপের নাম এখানে বলা হয়েছে। একটা হচ্ছে শালোক্য মুক্তি, তার মানে ভগবান যেমন জায়গায় থাকে ভক্তকে ওই রকম জায়গায় নিয়ে যায়, খুব ভালো কথা। আরেকটা হচ্ছে সামীপ্য, অর্থাৎ ভগবানের সঙ্গে রাখা, সমীপে রাখা। ওরে ভক্ত, আমি যেখানে আছি তোকে আমার সামনে রাখবো, তুই সবসময় আমাকে দেখতে পারবি, খুব আনন্দ। আরেকটা হচ্ছে সারূপ্য, আমার মতো তোকে রূপ দেব, আমি যেমন সুন্দর তোকে এরকম সুন্দর। শাস্তি, আমার মতো শক্তি তোকে দেব, ইচ্ছে করলে তুই আলাদা একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে পারবি, এরকম শক্তি তোকে দেব। আরেকটা হচ্ছে
আমার সাথে তোকে মিশিয়ে নেব, সাজুজ্য মুক্তিতে আমার সমান করে ফেলবো, আমি ভগবান তোকে ভগবান করে ফেলবো। এই পাঁচটা মুক্তি, পঞ্চমিক মুক্তি। ভক্ত বলছেন একটাও নেব না। ভক্ত বলছেন ভগবানের কাছে, গোবিন্দ আমি একটাও নেব না। সে কি এত বড় বড় সম্পদ নিবি না? বলে না, কিচ্ছু নেবো না। তাহলে তুই যে আমার সেবা দিচ্ছিস, আমার গুণগান কীর্তন করছিস, আমাকে ডাকছিস, তার বিনিময়ে কি চাস? বলে গোবিন্দ তোমার সেবা ছাড়া করো না গো। বলে দিয়মানং মা গৃহন্তন্তি, আমি দিতে চাই তবু আমার ভক্ত নিতে চায় না। মত সেবানং জানা, কেবলমাত্র আমার সেবা ছাড়া আমার ভক্ত কি শিখলাম? তাহলে ভগবানের কাছে আজকে আমার বাড়ি গিয়ে বলবো, ধনন দেখি ঠাকুর, সংসারে খুব অভাব, ঠাকুর একটু অর্থ সম্পদ দাও, বলবো তো? বলে বলতে পারি, সেটাও ভক্তি হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি হবে না। শুদ্ধ ভক্তি হবে না। শুদ্ধ ভক্তি ততই হবে যেদিন বলতে পারবো, গোবিন্দ প্রয়োজনে সব পেয়ে দাও, শুধু তোমার চরণ ইচ্ছা করো না। জগন্নাথ দেবের ভক্ত রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের মন্দির করে দিয়েছেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। জগন্নাথ দেব জানতে চাইলেন, ইন্দ্রদুম্ন আমার জন্য তো অনেক কিছু করলি, তোর জন্য কিছু চাই না? কিছু চাইলি না তো আমার কাছে? রাজা ইন্দ্রদুম্ন বললেন, জগন্নাথ আমাকে কিছু দিতে চাও? যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমি দাবি করছি শোনো, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে এই দাও, আমি যেন নির্বংশ হয়ে যাই, আমার বংশে যেন তোমার বিগ্রহ নিয়ে আর এই মন্দির নিয়ে অহংকার করার মতো যেন আমার কেউ না থাকে। কি চাইলেন? চাইলেন না দিলেন? সব দিয়ে দিলেন জগন্নাথকে। আমাকে কিছু দিতে হবে না জগন্নাথ, আমার বলে যা আছে তুমি সব নিয়ে নাও তোমার করে, যেন এই বংশে অহংকার করার মতো কেউ না থাকে। আমার বংশে যেন কেউ বলতে না পারে যে বিগ্রহ আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন, এই মন্দির আমার বাবা তৈরি করে দিয়েছিলেন, এই বলে যাতে কেউ অহংকার করতে না পারে। সব নিয়ে নাও প্রভু তোমার করে। 18টা পুত্রের অকাল মৃত্যু হয়েছিল, যাকে 18টা লাভ। এই তো চাওয়া, এই তো ভক্তের চাওয়া। এই কথাটা বলার অযোগ্য, আমি এমনটা বলার যোগ্য নই, কেননা আমার মধ্যে রয়েছে ক্ষুদ্র দেহ শুভ কামনা, আমার মধ্যে রয়েছে মায়ার সংসারের জল বাসনা। এত বড় কথা বলার যোগ্যতা আমার নেই, আমি অনধিকার চর্চা করে ফেলেছি, ক্ষমা চাইছি আপনাদের কাছে। ভগবান কপিল দেব মায়ের কাছে ভক্ত কি চায় সেইটা বলতে গিয়ে এই কথাগুলো বলেছেন। আমি দিতে চাই ভক্তকে, না নিবি ওটা নিবি, মুক্তি নিবি, সিদ্ধি নিবি, কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। গোবিন্দ এত কিছু নিতে গিয়ে যদি তোমাকে হারিয়ে ফেলি, কিচ্ছু দেবো না। বললেন মত সেবাদান জ্ঞানা, কেবলমাত্র চোখের জল ফেলে শুধু আমার সেবা দিতে চায়, প্রেম সেবা। কেন সেবা দিতে চাই? কেন? চৈতন্য চৈতামৃতে বলছেন, কৃষ্ণ সেবানন্দে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তারে এক বিন্দু। ভক্ত গোবিন্দের সেবা দিয়ে কেঁদে কেঁদে যে আনন্দ পায়, ওটা ব্রহ্মানন্দ, কোটি ব্রহ্মানন্দ তার এক বিন্দু তুল্য নয়। ওটা আমি বুঝবো না, যিনি পেয়েছেন তিনি তো বুঝবেন। তবে লালসা থাক ভক্তের অন্তরে, লালসাটা থাক অন্তত। হ্যাঁ, ভগবান বললেন আমার সেবা ছাড়া ভক্ত
আর কিছু চাই না। এরপরে মায়ের কাছে অনেক জ্ঞান গর্ভ আলোচনা করলেন, জীবের গর্ভবাস অবস্থার কথা বললেন। মা জানো, যখন তোমার পেটে ছিলাম, জীব যখন মায়ের পেটে থাকে তখন কি হয় জানো মা? শত শত জন্মের কথা তখন মনে পড়ে। যখন মায়ের পেটে ছিলাম, যখন 7 মাস বয়সে ছিল, তখন মনে পড়েছিল যে কতবার এই জগতে এসেছি আর গিয়েছি, কত জন্মে কতজনকে বাবা বলেছি আর মা বলেছি, কোন জন্মে কুকুর হয়ে গিয়েছিলাম আর কোন জন্মে সাপ ব্যাং হয়ে গিয়েছিলাম, কোন জন্মে বুকের উপর দিয়ে গাড়ির চাকা গিয়েছিল আর আমার করুণ মৃত্যু হয়েছিল, কোন জন্মে আগুনে পুড়ে মরেছিলাম আর কোন জন্মে মাথায় বাস পড়েছিল, সব কথাগুলো মনে পড়ে। আপনাদের কারো মনে আছে আগের জন্মে কোথায় ছিলেন, কিভাবে মরণ হয়েছিল মনে আছে? কে বাবা ছিল কে মা ছিল আমার মনে নেই, কিন্তু এসেছিলাম। ভগবান বলেছেন এখানে, না দেবহং জাতু না সন্ন ত্বন্নিমে জনবিপাহ না চৈব না ভবিষ্যৎ সর্বে বয়মাতঃ পরম। ভগবান বলছেন, অর্জুন শোনো, তুমি আমি এবং এই যত রাজারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমরা সবাই জন্মের আগেও ছিলাম, আবার মরণের পরেও থাকবো। এখন তো আছি, আগেও ছিলাম। তাহলে এই জন্মের আগেও ছিলাম, কোথাও না কোথাও ছিলাম, কোনো না কোনো দেহ নিয়েছিলাম, আবার যেদিন মরে যাবো তারপরে আবার থাকবো, আবার আসবো। যতদিন গোবিন্দ না পাবো, যতদিন চিরদিনের ঠিকানার বাড়িতে চিন্ময় জগতে যেতে না পারবো, ততদিন আবার আসবো। কে বাবা হবে কে মা হবে তা জানি না। আবার যেদিন আসবো সেদিন মানুষের দেহ নিয়ে কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারবো কিনা তাও জানি না। যদি আমার কোন কুকর্মের দ্বারা এই মনুষ্য জন্ম থেকে একবার ছিটকে চলে যায়, একবার বিচ্যুত হয়ে যায়, তাহলে পরের জন্মে যেদিন আসবো সেদিন বাবা পাবো, মা পাবো, ভাই পাবো, বোন পাবো, স্বামী পাবো, স্ত্রী পাবো, সংসার পাবো, পুত্র পাবো, কন্যা পাবো, কেবল একটা জিনিস পাবো না, সাধু সঙ্গে প্রেমানন্দে বিভোর হয়ে দুখানা হাত দিয়ে ফুল তুলসী চয়ন করে গোবিন্দাই নম বলে তোমার চরণে আর দিতে পারবো না। যদি আমার কুকর্মের দ্বারা এই জন্ম একবার হারিয়ে ফেলি। ভগবান কপিল দেব মায়ের কাছে সেই কথাগুলো বলছেন, মা যখন পেটে ছিলাম তখন মনে ছিল, তখন খুব কেঁদেছিলাম, ওখানে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ খুব কষ্ট হচ্ছে, ছোট জায়গার মধ্যে থাকতে পারছি না। ভগ্ন পৃষ্ঠ শির উদর। ভাগবতে ভগবান কপিল দেব বলছেন, মাথা পিঠ হাড় মুন্ডু সব ভেঙে বলা হয়েছিল। কিরকম করে ছিলাম মায়ের পেটের মধ্যে এখন তো দেখা যায় না, আল্ট্রাসাউন্ড মেশিনে দেখা যায় ওইরকম ছিলাম একদিন। সেদিন খুব কষ্ট হয়েছিল, আর সেদিন কেঁদে কেঁদে একজন পরম দেবতাকে ডেকেছিলাম, যার নাম শ্রী গোবিন্দ, যার নাম জগন্নাথ। তাকে ডেকেছিলাম, ডেকে ডেকে বলেছিলাম, প্রভু খুব কষ্ট হচ্ছে, এখানে আর থাকতে পারছি না, প্রভু যদি তুমি আমাকে এখান থেকে ওই মর্তভূমিতে নিয়ে যাও, তাহলে এবার গিয়ে আর ভুল করবো না, এবার গিয়ে তোমাকে ডাকবো। বলুন তো, এটা কি মানত করে না? আমরা যখন খুব বিপদে পড়ি তখন মানত করি, কত দেবতাকে ডাকি, আবার যখন বিপদ কেটে যায় তখন মানতটা শোধ করে দিতে চেষ্টা করি। সেদিন খুব বিপদে পড়ে ওই একটা বদ্ধ খাঁচায় আবদ্ধ পাখির মতো সেদিন
ছটফট করতে করতে রাধা মাধবকে ডেকে বলেছিলাম, প্রভু খুব কষ্ট হচ্ছে, এখানে আর থাকতে পারছি না, তুমি আমাকে এখান থেকে কৃপা করে মর্তভূমিতে নিয়ে যাও, আমি এবার গিয়ে তোমাকে ডাকবো, তোমার নাম গুণগান কীর্তন করবো, তোমার কথার অবাধ্য আর হবো না, এইগুলো বলেছিলাম। কিন্তু সেই মানত করা কথাগুলো কি মনে আছে? আর মানত করে স্বপ্ন করলে পাপ হয় না? তাহলে মানত করেছিলাম সেদিন মায়ের গর্ভে থেকে, আজও পর্যন্ত সেটা শোধ করার জন্য একটু চেষ্টাও করলাম না, তাহলে পরিণতিটা কি হওয়া উচিত? আপনারাই ভেবে দেখুন, পরিণতিটা আমার কি হওয়া উচিত? ভেবে দেখি একবার। ভগবান কপিল দেব মায়ের কাছে সেই কথাগুলো বলছেন, তারপরে তার অন্তিম গতিটা কি হবে সেটাও বলছেন। বললেন, যমদূত দাদা প্রাপ্ত ভীম সর্বশেষণম সাদৃষ্টতস্ত হৃদয় সক্রিন মুদ্রং বিমঞ্চতি। আমার মায়ার খেলা খেলতে খেলতে একদিন সময় ফুরিয়ে যাবে, মাথার পাশে যমদূত ভয়ঙ্কর আকৃতিতে এসে দাঁড়াবে, তাকে দেখে হৃদয়ে এত ভয় করবে, সকিল মূত্রং বিমঞ্চতি, সঙ্গে সঙ্গে বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলবে। ওই যমদূতের চেহারা দেখে এত ভয় করবে যে সঙ্গে সঙ্গে ভাগবত বলছেন, ভগবান মায়ের কাছে বলছেন, এই কথাটা তো রূপকথার গল্প নয়। কার সাথে কার কথা হচ্ছে? ছেলের সাথে মায়ের কথা হচ্ছে, তাও যেমন তেমন ছেলে নয়, যে ছেলে ভগবান। বিশ্বাস করবো কিনা? যদি বিশ্বাস হয় তাহলে আর সহজে তো ঘুম আসবে না, অত ঘুম আসবে না সহজে যদি বিশ্বাস হয়। যদি বিশ্বাস হয় তাহলে ধরাকে সারা জ্ঞান করে এত উদ্ধত আচরণ করে চলতে পারবো না। তখন একটা ভয় আসবে অন্তরে যে আমার তো কিছু করা উচিত ছিল, আমি যে কথা দিয়ে এসেছিলাম সেদিন কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে, আমি তো কিছু করতে পারলাম না, এই ভয়টা পারবে। ভগবান কপিল দেব এই কথা মায়ের কাছে বলছেন, যাতনাতে হইয়া বৃত্ত পাশে মধ্যমা গলে বলদ নয়ত দীর্ঘ মধ্যনা দণ্ডং রাজ ভট যথা। আসামির মতো করে গলায় বেঁধে টানতে টানতে নিয়ে যাবে জমপুরীর দীর্ঘ একটা পথ। জমপুর মনে থাকে না, যেটুকু সময় শুনি একটুখানি মোটা নাম থাকে। পরে আবার এই যে শ্মশান বইটা বলে কেমন আছে, শ্মশানে যখন চিতার আগুনে যখন দাও দাও করে ঘুরতে রেখে দেওয়াটা, তখন মনে মনে চিন্তা করি একদিন আমার দেহটা এরকম পুড়বে, যত সাবান মাখি আর যত সাজি করি না কেন একদিন আমার দেহটা এরকম পুড়ে ছাই হয়ে যাবে। কিছুটা সময় তখন মনের মধ্যে একটু বৈরাগ বসে, এই জন্যই কি মায়ের সংসার। আমার পরে যখন চলে আসি তখন আমরা ফিরে যাই। ঠিক এইরকম ভাগবত আসলে বসে শুনছি যখন, তখন মনের মধ্যে চিন্তা হয় যে সত্যি নেই, ভগবান এই কথা বলেছে। একদিন গলায় বেঁধে টানতে টানতে নিয়ে যাবে জমপুরীর পথে, যাতনা দেহ আবৃত বলে। যাতনা দেহ কেন? ওই দেহটায় শুধু যন্ত্রণা ভোগ করা যাবে, চিৎকার করা যাবে, হে মাতা, হে পিতা, হে ভাতো, আমাকে রক্ষা করো, আমি ভীষণ বিপদে পড়েছি, এরকম ত্রাহি ত্রাহি করে চিৎকার করতে হবে। ঠিক এই কথাগুলো আমাদের গরুড় পুরাণের উত্তরখণ্ডে সুন্দর করে বর্ণনা করেছে। সেদিন কেউ রক্ষা করতে যাবে না, এত কষ্ট। ভগবান কপিল মায়ের কাছে সেই কথাগুলো বলছেন, খুব মর্মান্তিক যন্ত্রণার কথাগুলো বলছেন। আবার পরে বলে দিচ্ছেন, আমার জানো এই জগতে কিছু মানুষ আছে তারা বলে স্বর্গ বলো নরক বলো সব এখানে, তারা পরকালকে বিশ্বাস করে না, সেটাও বলে দিচ্ছেন। এক শ্রেণীর মানুষ বলে কি যে স্বর্গ বলো
নরক বলে সব এখানে, পরকালে কিছু নেই, সেটাও আবার বলে দিয়েছেন। তাহলে সেটা মনে রাখবো কিনা, একটু মেনে চলতে চেষ্টা করবো কিনা, আমার জীবনে কিছু সংশোধনের জায়গায় যেতে চেষ্টা করবো কিনা, সেটা আপনারা ভেবে দেখবেন। এইভাবে ভগবান কপিল দেব জীবের অন্তিম গতির কথা বর্ণনা করলেন মেয়ের কাছে। শেষে মা সবকিছু শোনার পরে মা বলছেন, অহবত সবচেয়পি গরিয়াৎ সজ্জিহ্বগ্রে বর্ততে নাম তুভ্যং তপস্তপস্তে যোগ সুষ্ণুরজ্জা ব্রহ্মাণ চূর্ণং গৃহন্তি যেতে। এবার মা বলছেন, এতক্ষণ ছেলে বলেছিলেন যে ছেলেটা ভগবান, এবার মা বলছেন, কি বলছেন জানেন? এত কিছু যা শুনলাম, তাহলে খুব ভয়াবহ একটা পরিণতি জীবের সম্মুখে রয়েছে, খুব ভয়ঙ্কর একটা অবস্থা, এখন উপায়টা কি? তাই মা বলছেন, ভগবান খুব সুন্দর একটা উপায় আছে। অহবত সপজেয়পি গরিয়াৎ সজ্জিহ্বগ্রে বর্ততে নাম তুভ্যং। হে ভগবান, যদি চণ্ডাল কুলে কারো জন্ম হয়, যে চণ্ডাল কুকুরের মাংস পর্যন্ত ভোজন করে, এমন চণ্ডাল কুলে যদি কারো জন্ম হয়, তার জিহ্বায় যদি তোমার নাম গুণগান কীর্তন হয়, যার জিহ্বায় তোমার নাম গুণগান কীর্তন হচ্ছে, তিনি যদি কুকুর মাংস ভোজী চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, তবু তিনি মহিমান্বিত, তিনি পবিত্র, তিনি সমগ্র ধর্মের সাধন করেছেন, তিনি তীর্থ পরিক্রমা করেছেন, তিনি বেদ পাঠ করেছেন, তিনি মহিমান্বিত। প্রেম সে মা দেবাহুতি একবার বললেন যে যার জিহ্বায় তোমার নাম গুণগান কীর্তন হচ্ছে, কীর্তনটা যে কি করে করতে হবে সেইটা আচরণ করে শিক্ষা দিয়ে গেলেন অবতারের স্বর্গর অবতার শ্রীমান মহাপ্রভু। প্রেমানন্দে বিবরে জগৎ জিতকে সেই কীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, রাম রাম হরে প্রেম সে ভগবান, যার জিহ্বায় তোমার নাম কীর্তন হচ্ছে, এই কথাটা মা দেবাহুতি বললেন। শ্রীমদ্ ভাগবতে 3:33-7 তিনটা সংখ্যা বললাম, এর দ্বারা কি বোঝা গেল? 3 বলতে তৃতীয় স্কন্ধ, 33টা হচ্ছে 33 অধ্যায়, শ্লোক সংখ্যা 7, যে ভগবান যার জিহ্বায় তোমার নাম কীর্তন হচ্ছে, তিনি যদি কুকুর মাংস ভোজী চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, তবু তিনি পবিত্র, তিনি মহিমান্বিত, তিনি বেদ পাঠ করেছেন, তিনি তীর্থ পরিক্রমা করেছেন, তিনি সমগ্র পূর্ণ কর্মের সাধন করেছেন, ধর্মের সাধন করেছেন। তাহলে এই কথাটার উপরে যদি বিশ্বাস রাখতে পারি, তাহলে আপনার ভজন জীবনের প্রথম অঙ্গ হিসাবে আগে নামাশ্রয় হোক। আপনি নামাশ্রয় করুন, হরিনাম মহামন্ত্র কীর্তন করুন। কে কি বলল সেটা বড় কথা নয়, আপনার কর্মফলের হিসাবটা তো আপনাকেই দিতে হবে। সময়টা অপব্যয় না করে যখন যেটুকু সুযোগ হয় তখন সেটুকু সময় হরিনাম মহামন্ত্র কীর্তন করুন, অন্তত সন্ধ্যা রেখে। শ্রীমদ্ ভাগবতের 3 স্কন্ধে বিশ্রাম হল
চতুর্থ স্কন্ধ দক্ষ যজ্ঞ একটু সংক্ষেপে আস্বাদন করব, উপায় নেই, কেননা আজকে তৃতীয় রজনী অতিক্রান্ত হতে চলেছে। সামনে আর 4টি রজনী আমাদের সময় রয়েছে। তারপরে জানি না জগন্নাথ কি করবেন, যেহেতু এখন তো বর্ষার সময়, জানি না জগন্নাথ কি করবেন, সেটা তিনি যা করবেন সেটা মেনে নিতে হবে। তারপরে সপ্তাহব্যাপী ভগবতী যজ্ঞে তৃতীয় রজনীর যে আস্বাদন, সেখানে আমরা এখনো যেতে পারিনি। হ্যাঁ, দ্বিতীয় রজনীর যেখানে আস্বাদন হওয়ার কথা ছিল সেখানেও যেতে পারিনি, অনেক পিছিয়ে আছে। যে কারণে একটু সংক্ষিপ্তভাবে দক্ষ যজ্ঞের কথাটা আস্বাদন করব। এক সময় ব্রহ্মাদি দেবগণের একটা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় দেবতারা উপস্থিত ছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন, দেবাদিদেব মহাদেব ছিলেন, অন্যান্য দেবতারা আছেন। আর সেইখানে প্রজাপতি দক্ষ উপস্থিত হয়েছেন, যিনি ব্রহ্মার মানস পুত্র। এটা আমরা বিগত পাঠে বলেছি যে ব্রহ্মার মানস পুত্র 10 জন প্রজাপতি ঋষি, তার ভিতরে একজন হচ্ছেন ব্রহ্মা, দক্ষ রাজা। এই দক্ষ রাজা উপস্থিত হয়েছেন, সবাই তাকে প্রণাম জানালেন, অভিবাদন করলেন, কিন্তু 2 জন তাকে প্রণাম করেননি, অভিবাদন জানালেন না। একজন হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তো যেহেতু ব্রহ্মা তার পিতা, তো পিতা কোন পুত্রকে প্রণাম করতে যাবে, সেটা সম্ভব। আর একজন হচ্ছেন কনিষ্ঠ জামাতা ভোলা মহেশ্বর সতীপতি শিব ঠাকুর। তখন সতী, পরে রয়েছেন পার্বতী, পরে রয়েছেন উমা, তখন সতী দক্ষ কন্যা সবাই। এই সতীকে বিয়ে দিয়েছিলেন শিব ঠাকুরের সাথে। জামাই সেখানে রয়েছে, শ্বশুর মশাই গিয়েছেন, কিন্তু জামাই শ্বশুর মশাইকে একটু প্রণাম করেননি, একটু অভিবাদন জানাননি, উঠে দাঁড়াননি। শ্বশুর মশাই খুব রুষ্ট হলেন, আর জামাইকে তিরস্কার করে অনেক কটু কথা বললেন। তাকে ভূত প্রেতের নেতৃস্থানীয় বললেন, প্রেতাবাসেষু ঘোরেষু ভূত প্রেতৈকতঃ প্রীতঃ। বললেন ভূত প্রেত তাকে ঘিরে থাকে, নিচে এক মাতাল, আর সমস্ত মাতালদের ঠাকুর একটা বসন যোজনা বাঘের ছাল করে থাকে। তারপরে চিতা বস্ত্রকৃত স্নানঃ, বললেন শ্মশানে স্থায়ী বস্ত্র দিয়ে স্নান করে, একটু পবিত্র জলেও স্নান জোটে না। তারপরে শেষে অনেক কিছু বলার পরে যখন দেখলেন জামাই কোনো উত্তর করছে না, তখন জামাইকে অভিশাপ দিলেন, আজ থেকে এই অধম দেবতা সমস্ত যোগ্য ভাগ থেকে বঞ্চিত হবে। কিন্তু এত নিন্দার কথা শুনেও জামাই কোনো উত্তর করলেন না। জগৎকে শিক্ষা দিলেন গুরুজনের শাসন মেনে নিতে হয়, যাকে তিতিক্ষা বলে। উত্তর করলেন না। যদি জামাই দুর্বল হতেন তাহলে মনে করা যেত শ্বশুর খুব প্রভাবশালী, তাই জামাই সব সহ্য করেছেন। কিন্তু জামাই দুর্বল না, তিনি সংহারকর্তা দেবাদিদেব মহাদেব, সহ্য করেছেন সব, কিচ্ছু বলেন না। শ্বশুর মশাই অভিশাপ দিলেন। এত কিছু হওয়ার পরে শিব ঠাকুরের অনুচর নন্দীশ্বর সইতে পারলেন না, তাই দক্ষ রাজাকে লক্ষ্য করে অভিশাপ দিলেন, বস্তু মুখ অচিরাত। হে মহারাজ দক্ষ, আপনি যে মুখে আমার প্রভুর নিন্দা করেছেন, ওই মুখটা অচিরেই সাত মুন্ডে পরিণত হবে। আর গৃহেষু কুধর্মেষু গ্রাম্য সপ্ত সুখের ছায়া, আপনি দেহ সুখের জন্য, আহার বিদ্যা ভয় মৈথুনকে চরিতার্থ করার জন্য আপনি বেদের কর্মকাণ্ডের অনুশীলন করে এই গ্রাম্য ধর্ম, কূট ধর্ম পালন করবেন। কি ধর্ম বললেন? কূট ধর্ম। আচ্ছা, তাহলে ধর্মের মধ্যে কূট আছে, তাই তো বললেন গৃহেষু কুধর্মেষু গ্রাম্য সপ্ত সুখের ছায়া। বললেন গ্রাম্য সুখের জন্য, গ্রাম্য সুখ বলতে যে সুখের সাথে আমার গোবিন্দ প্রীতিকর
সম্বন্ধ নেই। যে সুখটা শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই সীমাবদ্ধ, তাকে গ্রাম্য সুখ বলে। দেহের সুখ এবং দেহের সাথে যাদের সম্বন্ধ আছে তাদের সুখ, একে বলে গ্রাম্য সুখ। এই গ্রাম্য সুখের জন্য আমরা যত ধর্ম করি এগুলো সব কূট ধর্ম। গ্রাম্য সুখের জন্য আমরা যত ধর্ম করছি, যত দেবতার কাছে মাথা করছি, আর যত পূজা পার্বণ করছি, ভাগবত তাকে কূট ধর্ম বলেছে। গোবিন্দ ভক্ত কোন দেবতাকে হিংসা করে না, গোবিন্দ ভক্ত কোন দেবতার নিন্দা করে না, গোবিন্দ ভক্ত যদি লক্ষ্মী পূজা করে লক্ষ্মীর কাছে কৃষ্ণ ভক্তি চেয়ে নেয়, মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। গোবিন্দ ভক্ত যদি শিব ঠাকুরের পূজা করে ওই শিব ঠাকুরের মধ্যে তিনি বিষ্ণুকে অভেদ দর্শন করেন, ওই শিব ঠাকুরের মধ্যে তিনি গোবিন্দ দর্শন করেন। এইরকম হয়ে যায়। কৃষ্ণ ছাড়া আর কোন দিকে তার অভিনিবেশ থাকে না। তাহলে গোবিন্দ সেবা বাদ দিয়ে যত ধর্মের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের এই সনাতন ধর্মে বহুকাল ধরে কিছু পূজা পার্বণ, কিছু লৌকিকতা, লোকাচার এমন ভাবে শিকড় মাটির তলায় প্রবেশ করিয়ে দিয়েছে, যার মধ্যে আমার গোবিন্দ সুখের কোন সম্বন্ধ নেই। এই সমস্ত উপধর্ম অপধর্ম আজ পর্যন্ত আমাদেরকে বিপন্ন করছে, আমরা গোবিন্দ চন্দ্রের দিকে ধাবিত হতে পারছি না। আমি যেটা করছি ওটা কেন করছি একটু ভেবে দেখবেন, ওটা কি জন্য করছি, ওর পরিণতি আমাকে কতটুকু সুখ দেবে, ওর পরিণাম আমাকে কোথায় নিয়ে যাবে, আমাকে এই মায়ার চাকায় বারবার আসতে হবে নাকি গোবিন্দ চরণে আমি যেতে পারবো, এটা ভেবে দেখবেন। এই কথার আরো বর্ণনা ভাগবতের মধ্যে আমরা পরে পাবো। ওইটা অভিশাপ, এই গৃহের কূট ধর্ম পালন করা। বলেন বেদবাদ বিপন্ন দিহি, ওই বেদের কথা দিয়ে আপনি বিপন্ন হয়ে যাবেন, কেননা বেদের মধ্যেই কর্মকাণ্ড সন্নিবেশিত করা হয়েছে। তবে বেদের লক্ষ্যটা ছিল মঙ্গলের জন্য, যে তাদেরকে কর্মে নিযুক্ত করিয়ে তাদের নৈষ্কর্মবোধ তাদের ভিতরে জাগিয়ে তোলা। হ্যাঁ, মিষ্টি খাইয়ে ওষুধটা হেরানো যাকে বলে। হ্যাঁ, মিষ্টিকে ওষুধের সাথে মাখিয়ে দিয়ে তাকে গিলিয়ে যাতে রোগটা ভালো করা যায়, এটাই ছিল বেদের কর্মকাণ্ডের উদ্দেশ্য। কিন্তু আমাদের সেই উদ্দেশ্যটা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। আমরা ওই কর্মকাণ্ডের অনুশীলন করে শুধু দেহ সুখ কামনায় প্রবৃত্ত হয়েছি, যেটা হরি ভজনের অন্তরায়। এইভাবে বললেন যে মহারাজ আপনি বিপন্ন হয়ে যাবেন ওই বেদবাদেই, ওই কর্মকাণ্ডের আশ্রয় নিয়ে। যখন এই কথা বললেন তখন ওই যজ্ঞের পুরোহিত ছিলেন ভৃগুমুনি। ভৃগুমুনি দেখলেন আমার যজমান কবি সাথ দিয়েছে, তাই ভৃগুমুনি তখন বললেন ভব ব্রতধারা যে চেতন সমুদ্র তাহা। আজ থেকে যারা শিব ব্রত ধারণ করবে তারা সব পাখণ্ডী নাস্তে ভবন্ত শাস্ত্র পরিপন্থী নহ, তারা সব সৎ শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করবে এবং পাষণ্ডী হয়ে যাবে আজ থেকে যারা শিব মন্ত্রের মন্ত্র গ্রহণ করবে। এই যখন বললেন ভৃগুমুনি, তখন নন্দীশ্বর আবার বললেন হে ব্রাহ্মণ ঠাকুর, আমাদের এই ঝগড়ার মধ্যে আপনি ঢুকলেন কেন? আপনাকে তো আমি কিছু বলিনি। আমি বলেছি ওই দক্ষ রাজা আমার প্রভুর নিন্দা করেছে, আমার মহেশ্বরের নিন্দা করেছে, তাই আপনাকে বলেছি। আপনি তো ব্রাহ্মণ, আপনি এখানে যজ্ঞ করতে এসেছেন, আপনাকে তো আমি কিছু বলিনি। আমাদের এই যজ্ঞের মধ্যে আপনি, এই ঝগড়ার মধ্যে আপনি ঢুকলেন। তো আপনি যখন আমার প্রভুকে অভিশাপ দিলেন, আমি অভিশাপ দিচ্ছি শুনুন। সর্বভক্ষতি যা বৃত্তৈ ধৃত বিদ্যা তপব্রতঃ বিত্ত দেহ ইন্দ্রিয় নামা যাচকা বিচরন্তিহ। আজ থেকে ব্রাহ্মণ সর্বভক্ষা হবে। আজ থেকে ব্রাহ্মণ কি হবে? সর্বভক্ষা হবে, জানেন সব কিছু খাবে। কেন কি নিষেধ আছে? হ্যাঁ নিষেধ আছে। সর্বপ্রথমে ব্রাহ্মণের জন্য
শ্বেতবর্ণং চ লালং চ মুষরং মৎস্যদেব চ। ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড বলছেন যে শ্বেতবর্ণং চ লালং চ মুষরং মৎস্যদেব চ। শ্বেত বর্ণ তাল মসুর ডাল মৎস্য ব্রহ্মের জন্য সর্বকালে সর্বাবস্থায় নিষিদ্ধ। বলে অভিশাপ দিচ্ছে যে আজ থেকে ব্রাহ্মণ সবকিছু খাবে, দেহ এবং ইন্দ্রিয় সুখের জন্য তারা ভিখারি হয়ে জগতে বিচরণ করবে। যখন অভিশাপ দিলেন তখন একটা অশান্তির মধ্যে দিয়ে যজ্ঞটা ভেঙে গেল, সবাই চলে গেলেন দেশে। এরপরে যজ্ঞ আর কেউ করে না। দক্ষ রাজা দেখলেন যজ্ঞ বন্ধ হয়ে গেল, জগৎ উত্তপ্ত হচ্ছে, কেননা যজ্ঞ না হলে মেঘ হবে না, বৃষ্টি হবে না। তখন দক্ষ রাজা দেখলেন যে আমি একটা যজ্ঞ করে দেখিয়ে দেবো জগৎকে শিববিহীন যজ্ঞ করা যায় কিনা। দক্ষ রাজা যজ্ঞের আয়োজন করলেন, দেবশ্রী নারদকে নিমন্ত্রণ করতে পাঠালেন, বলে সবাইকে নিমন্ত্রণ করবে, আমরা এই ছোট জনকে নিমন্ত্রণ করবে। আর দেবশ্রী নারদ নিমন্ত্রণ করে যেতে যেতে সব জায়গায় বলে যখন যাচ্ছেন, শিবলোকের গায়ে দিয়ে চিন্তা করলেন নিমন্ত্রণ করতে নিষেধ করেছে, কিন্তু বলতে তো নিষেধ করেনি। দেবশ্রী নারদ নিমন্ত্রণ করতে গেলেন না, একটু বলতে গেলেন। মা সতীকে বললেন, মা এইরকম একটা কাণ্ড হচ্ছে, কিন্তু তোমাকে বলে গেলাম। হ্যাঁ, বলে চলে গেলেন। দেখতে দেখতে যজ্ঞের দিন এসে গেল, সমস্ত দেবতারা যার যার দিব্য বাহনে যাচ্ছেন যজ্ঞভূমিতে, আর মা সতী তখন খুব চঞ্চল হয়েছেন। শিব ঠাকুরের কাছে গিয়ে তো অনুনয় করে বলছেন, মহেশ্বর তোমার শ্বশুর বাড়ি যজ্ঞ তুমি জানো না? আমার শ্বশুর বাড়ি যজ্ঞ আছে, আমি তো জানি না। নিমন্ত্রণ করেছে কেন? তোমার শ্বশুর আমার বাবা, তোমার আপনজন না? হ্যাঁ নিশ্চয়ই তো আমার আপনজন। তোমার বাবা কেন আমার আপনজন হবে না? তো নিমন্ত্রণ করেছে কেন? আপনজনের বাড়িতে বিনা নিমন্ত্রণে যেতে নেই, ধ্যানে খুব যেতে আছে। শিব ঠাকুর বললেন, খুব যেতে আছে। আপনজনের বাড়িতে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু জানো সম্ভাবিতস্য সাধনাৎ পরাভব জাডা সশব্দ বর্ণায় কল্পতে। আপনজন যদি অহংকারী হয়, সেই আপনজনের বাড়িতে বিনা নিমন্ত্রণে গেলে মৃত্যুতুল্য যন্ত্রণা পেতে হয়। আমি যাব না। সতী বললেন, তাহলে অনুমতি দাও, আমি যাবো। তুমি যাবে, আমি যেখানে যাচ্ছি না সেখানে তুমি যাবে। সতী বললেন, মহেশ্বর আমি যাবো এই জন্যে, বাবা কেন তোমাকে নিমন্ত্রণ করিনি সেইটা আমি জবাব দিই। মহিলা মহেশ্বর শিব ঠাকুর তখন বললেন, যাচ্ছ আমি নিষেধ করবো না, তবে শোনো একটা কথা বলে রাখি, 6টা জিনিস সাধুর কাছে থাকলে গুণ, আর ওই একই জিনিস অসাধুর কাছে থাকলে দোষ। একই জিনিস 6টা সাধুর কাছে থাকলে উপকার করে, অসাধুর কাছে থাকলে ক্ষতি করে। কি কি? বিদ্যা তপবিত্ত বকুর বয়কুলই শতং গুণৈ ষড়য় বিরসত্তামতরৈ শ্রীতৌহতয়ং বেদমান দুর্দর্শ স্তব্ধ ন পশ্যন্তি ইধাম ভূষণ। সতী, বিদ্যা যদি সাধুর কাছে থাকে তো ওই বিদ্যাকে কাজে লাগিয়ে কৃষ্ণ পরতত্ত্ব জ্ঞান লাভ করে, আর ওই একই বিদ্যা যদি অসাধুর কাছে থাকে তাহলে নিজে তো ভগবানকে ডাকবে না, বরং অহেতুক তর্ক করে মানুষকে ভক্তির পথ থেকে বিচ্ছিত করে নিয়ে যাবে। প্রেম সে আর এই শিক্ষিত মানুষ যদি তর্ক করতে আসে তাকে কিন্তু সহজে বোঝানো যাবে না। আপনি একটা বলবেন, সে 10টা কারণ দেখি আপনাকে ভক্তি জায়গা থেকে সরিয়ে দেবে। এই বিদ্যা সাধুর কাছে থাকলে উপকার করে, অসাধুর কাছে থাকলে ক্ষতি করে। আর কি তপশক্তি, তপশক্তি সাধুর কাছে থাকলে সে ভগবানের সন্তুষ্টি বিধান করে, অসাধুর কাছে থাকলে নিজেকে ভগবান বলে দাবি করে। অর্থ সম্পদ, তৃতীয় অর্থ সম্পদ সাধুর কাছে থাকলে মঙ্গলের কাজে ব্যয় করে, গোবিন্দ সেবার কাজে ব্যয় করে।
আর ওই অর্থ সম্পদ অসাধুর কাছে থাকলে ভোগ বিলাসে মত্ত হয়ে সে অধঃপতিত হয়ে যায়। আর বপু আর বয়স এই দুটো জিনিস, একটা হচ্ছে উত্তম বয়স অর্থাৎ যৌবনকাল, আর একটা হচ্ছে বপু মানে সুন্দর দেহ। এই দুটো যদি সাধুর কাছে থাকে সেই দুটোকে সে সদ্য ফোটা ফুলের মতো গোবিন্দ সেবার কাজে লাগিয়ে মনুষ্য জন্মকে ধন্য করে সার্থক করে গোবিন্দ সন্তুষ্টি বিধানে সচেষ্ট হয়। আর ওই দুটো জিনিস যদি অসাধুর কাছে থাকে তাহলে রূপের বয়সে আর যৌবনের অহংকারে অহংকারী হয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে অধঃপতিত হয়ে যায়। আর শেষেরটা বললেন কুলই। উত্তম কুলে যদি কোন সাধুর জন্ম হয় সেই হরি ভজন করে কুলকে ধন্য করে। আর উত্তম কুলে যদি কোন অসাধুর জন্ম হয় হরি ভজন না করে কুলের অহংকার করে অধঃপতিত হয়ে যায়। ব্রহ্মতত্ত্বং না জানাতি ব্রহ্মসূত্র ন গর্বিতঃ তেনৈব সচা পাপেন পশুদাহিতাঃ। অত্রি সংহিতার মধ্যে অত্রি ঋষি বলছেন যে ব্রহ্মতত্ত্ব না জেনে যিনি পৈতার অহংকার করছেন সেই পাপে তিনি পশু বলে পরিগণিত হন। কষ্ট পাবেন না কেউ। এখানে যদি কোন ব্রাহ্মণ থাকে আমি তাকে প্রণাম করব, তবে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ না। যদি ব্রহ্ম জ্ঞান ছাড়া ব্রহ্মতত্ত্ব না জেনে যদি তিনি পৈতার অহংকার করেন যে আমি অমুক করে জন্মগ্রহণ করেছি, সেটা স্মৃতিশাস্ত্রে বলছে, অত্রি সংহিতা বলছে যে ব্রহ্মতত্ত্ব না জানাতি ব্রহ্মসূত্রেণ গর্হিতঃ তেনৈব সচা পাপেন পশুদাহিতাঃ। ব্রহ্মতত্ত্ব না জেনে কৃষ্ণ পরতত্ত্ব জ্ঞান লাভ না করে যদি কেউ শুধুমাত্র পৈতার অহংকার করে সেই পাপে তিনি পশু বলে পরিগণিত। শাস্ত্রের অপ্রিয় সত্য কথাটা বলতে গিয়ে যদি কারোর মনে কষ্টের কারণ হয়ে থাকে তাহলে চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা চাইছি। এইভাবে শিব ঠাকুর বললেন সতী তুমি যাও, আমি বাধা দেব না। সতী গেলেন, আর যখন গিয়েছেন বাবা সেই নিন্দার কথাগুলো মেয়েকে শুনিয়ে আবার শ্রবণ। সতী তখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বললেন বাবা আমি এসেছি তোমার মুখে আমার স্বামী নিন্দা শোনার জন্য নয়, তুমি আমার বাবা হতে পারো তাই বলে আমার পতি নিন্দা করতে পারো না। বাবা তোমার থেকে দেহটা পেয়েছি, এই দেহটা তোমার সামনে পরিত্যাগ করে আমি বুঝিয়ে দেবো যে তোমার মুখ থেকে স্বামী নিন্দা শ্রবণ করে আমি স্বামীর সম্মুখে গেলাম না। জগতের সমস্ত পতিব্রতা মাকে শিক্ষা দিলেন পতিভক্তির এক বিরল দৃষ্টান্ত। এ কথাটা শুনে আবার কোন কোন মা বলে থাকেন বাবা আমরা তো ভক্তি করবো কিন্তু আমাদেরকে মাঝে মাঝে যে অহেতুক শাসন পেতে হয়, আমাদেরকে নির্যাতন করে, তখন কি করবো? বলে না শাস্ত্র সব কানায় কানায় পূর্ণ করে দিয়েছে, আমি মেনে চলতে পারছি না, এটা আমার ব্যর্থতা। শাস্ত্রই বলেছে, আমাদের মহানির্বাণতন্ত্রের মধ্যে ওই শিব বাক্যে বর্ণনা করা হয়েছে না ভাজ্যান তাড়াইতে কাপি মাতৃগত পালয়েতে সাদা না ত্যাজেতে ঘোর কষ্টে অপি যদি সাধ্যে পতিব্রতা। সতী সাধ্যী পতিব্রতা রমণীকে ঘোর কষ্টে পড়লেও তাকে পরিত্যাগ করবে না, এবং না ভাজ্যান তাড়াইতে কাপি এমন পতিব্রতা রমণীকে কখনো তাড়ন করবে না, অর্থাৎ মারধর করবে না। বলেছে মহানির্বাণতন্ত্রের মধ্যে শিব বাক্যে বর্ণনা করা হয়েছে না ভাজ্যান তাড়াইতে কাপি। একটা হচ্ছে তাড়ন করা আর একটা ভৎসন করা। ভৎসন করা মানে কিছু বকা ঝকা, ওটা তো সব ক্ষেত্রে হয়, কঠিন আছে। কিন্তু সতী সাধ্যী পতিব্রতা রমণীকে বললেন না ভাজ্যান তাড়াইতে কাপি মাতৃবৎ পালয়েতে সদা। তাকে মায়ের মতো মর্যাদায় লালন পালন করবে, ঘোর কষ্টে পড়লেও তাকে পরিত্যাগ না। শাস্ত্রে বলে দিয়েছে কিন্তু আমরা কে কতটুকু মেনে চলতে পারছি সেটা বিচার্য বিষয়। সতী দেহত্যাগ করলেন, চারিদিকে হাহাকার পড়ে গেল, সংবাদটা শিব ঠাকুরের কানে পৌঁছালো। তিনি ক্রোধে জটা ছিলেন, আর সেই জটা থেকে জন্তুদের মধ্যে কাঁকড়ি তৈরি হলো যার নাম বীরভদ্র। বললেন প্রভু হুকুম দিন কি করবো? বললেন বক করা যার যোগ লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। বীরভদ্রের সঙ্গে যত ভূত প্রেত বেতাল পিশাচ সব ধেই ধেই করে নাচতে নাচতে চললো, ভূমিকম্পের মতো কামাতে কামাতে দক্ষ রাজার যোগ্য সব লণ্ডভণ্ড করে দিলেন। দেবতাদের হাত পা মাথা মুন্ড টেনে
করতে লাগলেন। দেবতারা ত্রাহি ত্রাহি করতে লাগলেন। কেউ কেউ পালিয়ে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাজি রক্ষা করুন। ব্রহ্মা বললেন, শিববিহীন যজ্ঞে গেলে কেন না, আমি তোমাদের রক্ষা করতে পারবো না। দেবতারা গেলেন ভোলা মহেশ্বর ভগবান শ্রীহরির কাছে। ভগবান শ্রীহরি বললেন, হে দেবগণ, শিববিহীন যজ্ঞে যাওয়া কখনো মঙ্গলের হয় না। তোমরা গেলে কেন? যাও, অন্যায় তো আমার কাছে করোনি, যার কাছে অন্যায় করেছে তার কাছে ক্ষমা চাও। বললেন, প্রভু তার সামনে যেতে সাহস পাচ্ছি না। বললেন, শোনো, শিব ঠাকুরের আর এক নাম আশুতোষ। তিনি যেমন রেগে যান আবার অল্পেই সন্তুষ্ট হন। একটা বিল্ল পাত্র একটু জল দিয়ে ওম শিবায় নমঃ বললেই তিনি শত্রুকে ভালোবাসেন। যাও, ক্ষমা চাও। দেবতারা গিয়ে শিব ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। শিব ঠাকুর ক্ষমা করে দিলেন। বললেন, প্রভু আমাদের যজ্ঞে যেতে হবে। শিব ঠাকুর চললেন দক্ষ যজ্ঞে। যখন শিব ঠাকুর যজ্ঞ উপনীত হয়েছেন, পরম বৈষ্ণব যজ্ঞে চরণ ধুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি গরুর পৃষ্ঠে আরোহণ করে যজ্ঞ ভূমিতে অবতীর্ণ হলেন। যজ্ঞ পরিপূর্ণ হয়ে গেল। দেবতাদের হাত পা মাথা মুন্ডু কিছু কাটা পড়েছিল, সেগুলো ভগবান শ্রীহরি অমৃত বর্ষণের দৃষ্টিতে আমার সব সংযোজন হয়ে গেল। এবার ভোলা মহেশ্বর শিব ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। দক্ষ রাজা মহেশ্বর সে মাথা তো নেই, সাত মুন্ড দিয়ে মস্তক সংযোজন করে দেওয়া হলো। দক্ষ রাজা ক্ষমা ভিক্ষা চাইলেন শিব ঠাকুরের কাছে। জামাই বলে তোমাকে অবজ্ঞা করেছি, মহেশ্বর আমাকে ক্ষমা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ত্রয়া নামে ভাবনং জনা পশ্যতি বৈরীরং সর্বভূতানাং ব্রহ্মাণ্ড শান্তি মদিগচ্ছতি। বললেন, তিনটা রূপে আমার তিনটি কাজ সাধন হয়। ভগবান শ্রীহরি বললেন, একটা রূপে আমি সৃষ্টি করে জানলাম ব্রহ্মা, একটা রূপে আমি পালন করে জানলাম বিষ্ণু, একটা রূপে আমি সংহার করে জানলাম মহেশ্বর। আমাদের এই তিনজনের মধ্যে যিনি ভেদ বিচার না করেন তিনি শান্তি লাভ করেন। আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের ভাগবত কথা এখানে বিশ্রাম। আমি মহামূর্খ, কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে যদি আপনাদের অন্তঃকরণে আঘাত দিয়ে কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে আমার কাছে বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।